হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে আমি অন্য কিছু দিয়ে ভিডিওটা আরম্ভ করতে পারিনি, কারণ প্রচুরই ব্যস্ত। আজকে আমার ঘুম থেকে উঠতেও অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমি জানতাম না যে আমাদের আজকে পাটা খোলা হবে বলে। তারপরে তো মিস্ত্রিরা এলো, পাটা খোলা। এরপরে হচ্ছে আমার সকালের সব বাসি কাজকর্ম, পূজা অর্চনা বলতে সেই ঠাকুরের ফুল তোলা, ইষ্টভীতি সারা সব কিছু করে ফুল তুলতে গিয়ে তারপরে মিস্ত্রিদিকে একটু চা করে দিলাম। আর এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করছি। দেখতেই পাচ্ছ আমার মাথাটাও সকাল থেকে আঁচড়া হয়নি। ইদানিং আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারছি না, ওই জন্য না আমার সকালবেলাটা খুবই তাড়া থাকে। আজকে তো ছাদে উঠতেও পারিনি, আজকে পাটা খোলা হচ্ছে তো ওই জন্য ছাদে উঠতে পারিনি। ভাবলাম যে না, এখন থেকে তো ভিডিওটা আরম্ভ করতেই হবে। আর মেয়েটার স্কুলের হচ্ছে আজকে তাড়াতাড়ি করে প্রেসার কুকারেই দুটিখানি ভাত আর পোস্ত বাটা ছিল, পোস্তর বড়া করে দিচ্ছি। আর দেখো, পোস্তর বড়ার মতো করতে চেয়েছিলাম, কিন্তু তেমন হলো না, মানে পাতলা হয়ে গেছিলো তো। পোস্তর বড়া তো একটু শক্ত হলে না ভালো লাগে, অল্প করেই করে দিয়েছিলাম। আর দেখো কি ফুটছে, কাঁচা লঙ্কাটাই ভেজে দিচ্ছি। মেয়েটার পেটটা তো ঠিক নেই, ওই জন্য মেয়েটাকে কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতেটা মেখে দিচ্ছি, আর পোস্তর বড়া দিয়েই ও ভাতটা খেয়ে যাবে। কারণ আজকে নিরামিষ, শুক্রবার, কালকেও নিরামিষ ছিল, আজও নিরামিষ। আর হচ্ছে দেখো, আমি হচ্ছে এরপরে তোমাদের সামনে চলে এসেছি। আমি হচ্ছে দুপুরের যে রান্না বান্না করব তার জন্য। আর আর বাকি তোমাদের সাথে ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, জানো তো। তাই আজকে দুপুরে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে তো ছাদে উঠতে পারিনি, ছাদে হচ্ছে এইদিকে তো পাটা খোলা হচ্ছে, বাঁশ খোলা হচ্ছে, ওই জন্য এইখানেতেই আমি জামা কাপড়গুলো, প্রচুর মেঘ ধরেছে, তবু কি করব, যেইগুলো বাসি জামা কাপড় মেয়ের, আমার, তোমাদের দাদা ভাইয়ের, সেইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে বেশি কিছু কাচিনি, কারণ মেঘ ধরেছে, বেশি কিছু কাচলেই যাবে। তাই তো আমার আর মেয়ের এই মাথা থেকে সেই মাথা, কারণ মেয়ের কালকের ছিল বাসি, আজকের বাসি। আর আমার তো জানো, কাপড়, সায়া, ব্লাউজ, তারপরে হচ্ছে নাইটি, প্রচুরই জিনিস থাকে। আজকে ওই জন্য কাপড় শুকোয়নি বলে আজকে নাইটিটাই পরেছি। দুটো কাপড়ই ভিজে, একটা কাপড় আজকে কাচবো আর একটা কাপড় ভিজে। জামা কাপড়গুলো মিলে আমি হচ্ছে বাসনগুলো ছিল, চায়ের বাসন, মেয়ে স্কুলে খেয়ে গিয়েছিল সেই বাসন, হ্যাঁ, সব কিছু বাসনগুলো ছিল, সেইগুলো আবার ধুয়ে নিলাম। দিয়ে আমি এখন বসে গেছি আনাজ কাটতে। আজকে নিরামিষ কী রান্না করব ভাবছিলাম। তারপরে ভাবলাম যে আজকে তাহলে একটু সোয়াবিনের নিরামিষ তরকারি খেতে ইচ্ছা করছে, আজকে একটু সোয়াবিনের নিরামিষ তরকারি করি। আর পোস্তটা বাটা আছে তো, ঝিঙে আলুর পোস্ত করি। আজকের হচ্ছে এইটুকুই রেসিপি করব, আজকে বেশি কিছু করব না। খুবই তো দেরি হয়ে গেছে, তারপরেও আমি মুড়ি খেয়েছি। মুড়ি খাওয়ার পরেই এইসব বসিয়েছি। আমার জানো তো কী অভ্যেস, দেরি হয়ে গেলেও আমাকে মুড়ি দুটি খেতে হবে, মানে আমার নাহলে মুড়ি না খেলে আমার প্রাণটা না ছটপট ছটপট করে। অনেক দিনের কুঁদরিগুলো ছিল, অর্ধেকটা ঝিঙে ছিল। ভাবলাম যে কুঁদরিগুলো আলাদা করে কেন ভাজতে যাব, তাহলে কুঁদরিগুলো দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করে দিই। খারাপ লাগে না, খুবই ভালোই লাগে। কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত খেতেও খুবই ভালো লাগে। আর অর্ধেকটা ঝিঙে দিয়ে দিয়েছি, ওই জন্য আনাজগুলো কেটে নিই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আজকে তো তোমাদেরকে বললাম না সোয়াবিনের তরকারি করব, ওই জন্য সোয়াবিনটা আমি গরম জলে ভিজোইনি, জানো তো, সোয়াবিনটা ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে লাল লাল করে সোয়াবিনগুলো এখন ভেজে নিচ্ছি। সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুটা ভেজে নেব, তারপরে যেমন করে করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সোয়াবিনের তরকারিটা একটু গোটা গরম মশলা দিয়ে করার ইচ্ছা আছে, জানো তো। গোটা গরম মশলা দিয়ে কারণ করব, গোটা গরম মশলার মানে খেতে ভালোই লাগে জানো, যে কোনো তরকারিতে। আর নিরামিষি তরকারিতে গোটা গরম মশলা দিলে তো খুবই ভালো লাগে। দিক দিয়ে সোয়াবিন ভেজে রেখে দিলাম, এরপরে তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আলুগুলো ভেজে নেব। একটু অল্প নুন দিয়ে দেবো, একটু অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো আলুগুলো দিয়ে ভেজে নেব। আর দেখো এই দিক দিয়ে হচ্ছে আমি আলু ঝিঙে কুঁদরির পোস্তুর কুটে রেখেছি, কুমড়ো ভাজা কুটে রেখেছি। কালকে কুমড়োটা তো আনা করেছিলাম, কুমড়োটা তো করা হয়নি। তারপর ভাবলাম যে কুমড়োটা তাহলে ভাজা একটুখানি করি, কিন্তু কুমড়োটা না ভালো থাকেনি, জানো তো। কুমড়োটা মিষ্টি থাকেনি। আগের বারে যতবার কুমড়োর আনা হয়েছে ততবার কিন্তু কুমড়ো মিষ্টি ছিল, আজকের কুমড়োটা একটু মিষ্টি থাকেনি। ওই জন্য খুব তাড়াতাড়ি করে আমি কুটে রেখে দিয়েছি জিনিসগুলো। এরপরে হচ্ছে আজকে রান্নাটা খুবই দেরি হয়ে গেছে, প্রতিদিনই তো আমার রান্না করতে দেরি হয়ে যায়। চলো আমি টপ টপ করে রান্নাটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। খুবই তাড়াহুড়ো করছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই দিক দিয়ে এইদিকে একবার যাচ্ছি, এইদিক যাচ্ছি, কি খুঁজতে যাচ্ছি বারবার কে জানে, আমার তো ঠিক মনে নেই, মনে পড়ছে না। আর এই দিক দিয়ে আমি হচ্ছে আজকে আদাটা তো বাটতে পারিনি, আদাটা একটুখানি ওই আমি গ্রেট করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ির সময় না তাড়াতাড়িই করতে হয়। আর এটা যদি আমি আদাটা বেটে করতাম, গোটা সব মশলা বেটে করতাম, অপূর্ব টেস্ট হতো। কিন্তু কিছু করার নেই, আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে। কিন্তু এইটা যে গোটা গরম মশলা দিয়ে যে আদাকে গ্রেট করে করেছে, এটাও অপূর্ব স্বাদ হয়েছিল। আর এই দিক দিয়ে আলুগুলোও তো আমার প্রায় ভাজা কমপ্লিট। এরপরে হচ্ছে আদাটাও গ্রেট করে নিলাম, আদাটা গ্রেট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব, মশলাগুলো একে। আর আমি এই নিরামিষ তরকারিটা যে বানাচ্ছি, এর মধ্যে আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই আর লবণ, এই মশলা দিই, আর আদা বাটা, এই মশলা দিয়েই আজকে রান্নাটা বানাবো। খুবই তাড়াহুড়ো করে রান্নাটা বানাচ্ছি। আর আমার তো সত্যি কথা বলতে কি, যে তাড়াহুড়ো দেরি হয়ে গেছে যে একটা তরকারি ঝাঁক করে বানিয়ে নেব, আমার সেটা হয় না। আমার মেয়েও তো একটু তরকারিপাতি খেতে ভালোবাসে। তোমাদের দাদাভাই হচ্ছে রাত্রে খাবে, তোমাদের দাদাভাই এখন খুবই কাজের চাপ, ওই জন্য দুপুরে এখন বাড়িতে খাই না। আমার মেয়ে তো একটু তরকারিপাতি খেতে ভালোবাসে, ওই জন্য একটু রান্নাটা বানাচ্ছি। দেখো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে একবারে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি ওই একবারে সব দিয়ে তারপরে এই মশলাটা যে করে রাখলাম, এই মশলাটা আমি দিয়ে দেব। দেখো, আর টমেটো নেই তো, টমেটো ওই জন্য দিতে পারছি না। আর এই দিক দিয়ে তো প্রচুর মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিদের সাথেও কথা বলছি। মিস্ত্রিরা না খুব কথা বলে, আমিও ওদের সাথে খুব কথা বলি। আমি চুপচাপ থাকতে পারি না, জানো তো। ওরা কাজ করছে বলে যে ওদের সাথে মুখ বুজে থাকবো, আমি সেটা নয়। ওরাও বৌদি বৌদি করে কথা বলে, আমিও ওদের সাথে কথা বলি। দেখো আমার এরপরে সোয়াবিনটা ভালোটি করে কষিয়ে নিচ্ছি। আর আমি দেখছি যে ওই আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, যা হোক করে স্ট্যান্ডটা ওখানটা বোস করে রেখেছি। দেখছি যে বারবার দেখছি যে না ভিডিওটা মানে স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে নাকি, ওই জন্য ওই দিক দিয়ে বারবার তাকানো হয়ে যাচ্ছে, জানো তো। আর দেখো ভালোটি করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এরপর আমি জল কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিচ্ছি। আজকে সোয়াবিনের তরকারিটা খুবই হালকা পাতলাভাবেই বানাচ্ছি। জল দেওয়া গেছে, এবার আমি চাপা দিয়ে দেব, ব্যাস। এরপরে হচ্ছে চাপা দেওয়ার পরে 10 মিনিট পরেই সোয়াবিনের তরকারি আমার কমপ্লিট, আর কোনো চাপ নেই। দেখো এইদিকে মিক্সিটায় না, এই মিক্সির কৌটোটায় পোস্ত বেটে রেখেছি। তোমাদেরকে বললাম না কুমড়ো ভাজা করবো, কুমড়ো ভাজাটা তো নুন হলুদ মাখাতে হবে, ওই জন্য নুন হলুদ মাখাচ্ছি। আর এই দিক দিয়ে আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে এখনও নুন হলুদটা মাখিয়ে নিয়ে রেখে দেব। দিয়ে এটা হয়ে গেলে কুমড়ো ভাজাটা ভাজবো, তারপরে আমি পোস্তটা বানাবো। মানে দেরি হয়ে গেলে না, প্ল্যান করে দেরি হয়ে গেলেই কি, একার হাতের সংসারের ক্ষেত্রেই কি
তাড়াহুড়ো করলে না কোনটার পর কোনটা করব সেটা মাথায় না সাজিয়ে নিই। আর দেখো এইদিকে পাটা খোলা হচ্ছে, এখন সব পাটা খোলা হয়নি। ওই দিকের ঘরটাতে তো পুরো ভর্তি হয়ে গেছে, আর এই দিকে দেখো এখনও এতগুলো, চারদিকে তো পাটা ছড়াছড়ি। ওরা এখন কাজ করছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদেরকে দেখালাম একটু পাটাগুলার ভিডিওটা। এগুলো তো স্মৃতি হয়েই রয়ে যাবে, জানো তো, আমাদের হয়তো ঘর সাজানো হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু এগুলো স্মৃতি হয়েই রয়ে যাবে। আর দেখো মেঘটা কিন্তু একবারে ঘনিয়ে এসেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ দু শালিক বসে আছে, তোমাদিকে দেখাচ্ছি। ওই দিকের টিনে আমার যা হয় ওদের টিনেতে দু শালিক বসে আছে, তোমাদিকেও দেখালাম। এই দিক দিয়ে জানলা দিয়েও একটু তোমাদিকে দেখিয়ে নিলাম। আর মেঘটা দেখেছো কি অবস্থা, মানে আজকে সারা দিন বৃষ্টি, কালকেও তাই। মানে কিছুক্ষণ পরেই সকালবেলা কিছুক্ষণ পরে রোদ উঠেছিল, তারপর থেকে বৃষ্টি, আজকেও তাই। আজকে তো রোদ সূর্যি মামা উঠেই নি। আর দেখো এদিক দিয়ে ঝিঙে আলু কুঁদরি দিয়ে পোস্তটা বানিয়ে নিচ্ছি। দেখো কড়াতে তো তেল আর আলু ঝিঙে কুঁদরি ভালো করে ভেজে নিচ্ছি। এতে হচ্ছে হলুদ বলছি, লঙ্কা গুঁড়ো, লবণ। আমি পোস্ততে হলুদ দিই না, আমার পোস্ততে হলুদ ভালো লাগে না। দেখো আলু কুঁদরি ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে, কিন্তু আমার মেয়ে জানো পোস্তর বড়াটা সকালবেলায় করে দিয়েছিলাম, ওর খেতে খুব ভালো লেগেছে জানো তো। বলছে মা পোস্তর বড়া আমাকে আর একদিন করে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।